হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আর দেখতে পাচ্ছ আমি আমার পেয়ারা বাগানে রয়েছি। তো এই বাগানে আমি এলাহাবাদ জাতের যে পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছ লাগিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখো। আর আমার এই চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এই বাগানে আমি গতকালই মাত্র সেচ দিয়েছি, জল সেচ। তার জন্য আমি বাগানের ভিতরে ঢুকতে পারছি না। তো যতটুকু তোমাদের দেখাতে পাচ্ছি ভালো করে দেখো। দেখো কত সুন্দর পেয়ারা গাছ হয়েছে এবং তার ছোট ছোট যে কুশি বা ডাল ছেড়ে দেয়, সেই ডালটি ছেড়ে দিয়েছে প্রচুর। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট ডাল গজিয়ে গেছে, দেখো, এবং কত সুন্দর তরতাজা দেখতে পাচ্ছ, কত সুন্দর। তো বলি, এই যে পেয়ারা গাছ তোমরা দেখতে পাচ্ছ, তো এই পেয়ারা গাছের বয়স এখন মাত্র 7 বছর, কিন্তু পেয়ারা গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, প্রায় মানুষ সমান হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর পেয়ারা গাছ। দেখো বন্ধুরা, তো আরেকটা জিনিস, এই পেয়ারা গাছের মধ্যে দেখতে পাচ্ছ আমি অন্যান্য সবজি চাষ করেছি। তো যেহেতু বাগানে সেচ দিয়েছি, আমি ভিতরে ঢুকে খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না। তো যতটুকু তোমাদের দেখাতে পাচ্ছি দেখো। এখানে দেখছো টমেটো গাছ রয়েছে। তো টমেটো গাছ ছাড়াও ওপারে আরও কিছু গাছ রয়েছে, যেমন কবির চারা রয়েছে, যেমন ওলকবির চারা, বিটকবির চারা। আর এই বাগানে অনেকটা অংশ জুড়ে আমি এবারে আলু চাষ করেছি। তো আলু চাষ খুব ভালো একটা চাষ। আলু চাষ করে বাজারজাত করলে ভালো একটা মুনাফা পাওয়া যায় এবং বাড়িতেও সারা বছর স্বচ্ছন্দে চলে যায়। তো দেখতে পাচ্ছ এখানে, এই দেখো কত সুন্দর সব ওলকবির চারা, অনেক বড় বড় হয়ে গেছে, গুঁটিও ধরে গেছে, দেখো। আর দেখতে পাচ্ছ পুরো সমস্তটাই অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে সব আলু গাছ। তো আমি আলু চাষ করেছি। তো আলু গতকালই মাত্র সেচ দিয়েছি। দেখো ওপারে আরও আছে, কবি গাছ আছে, আর তার মধ্যে এইসব পেয়ারা গাছ, পেয়ারা গাছগুলো দেখো কত বড় বড় পেয়ারা গাছ হয়ে গেছে। তো ওই পারে দেখো, ওই দিকে আরও চাষির বাগান রয়েছে, সেখানে আজ তারা জলসেচ দিচ্ছে। তো ওদিকেও এরকম নানা রকম চাষ হয়েছে। পেয়ারা গাছের মধ্যে আলু হয়েছে, পালং শাক চাষ হয়েছে। তো পালং আমিও চাষ করেছি, এখানে পালং আছে, ধনেপাতা আছে, যদিও খুব অল্প পরিমাণে চাষ করেছি। এটা আমি নিজে বাড়িতে খাওয়ার জন্য। দেখো এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে আলু গাছ। দেখো কত বড় বড় আলু গাছ হয়ে রয়েছে। আলুর যে মাটি দেওয়া হয়েছে, যে ভাঁটি রয়েছে, আমরা ভাঁটি বলি, সেখান থেকে আরও কত বড় করে গাছ দাঁড়িয়ে রয়েছে। দেখো অনেক গাছ তো এতটাই বড় হয়ে গেছে যে মানে শুয়ে পড়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। দেখতে পাচ্ছ, এই দেখো পেয়ারা গাছ। বন্ধুরা, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু যদি তোমরা জানতে চাও, তাহলে কমেন্ট করতে পারো। এখানে আমার ধনেপাতা আছে আর ওই পালং শাক, সেগুলো এখন দেখো কত সুন্দর হয়ে গেছে পালং শাকগুলো। এখানে পালং শাক এবং ধনেপাতা শাকটা আমি খুব অল্প করেই চাষ করেছি, এটা শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য। এবং আমি অলরেডি অনেক আগে থেকেই পালং শাকও তুলে খাওয়া শুরু করে দিয়েছি এবং এখানে ধনেপাতাও তুলে আমি খাওয়া শুরু হয়ে গেছে। তো এই বাগানের মধ্যে আমার অনেক রকম চাষ আছে। ওই দিকে যদি আরও যাওয়া যেত আমি দেখাতে পারতাম। এখান থেকে দেখো তবুও হালকা দেখানো যাচ্ছে। তো ওখানে বিটকবির চারা রয়েছে, তারও ওপারে
বটবটি, যে ঝাঁটি বটবটি অর্থাৎ যে খাটো জাতের বটবটি যেটা বলে, সেই বটবটি গাছ আছে, সেগুলো খুব সুন্দর হয়েছে। আবার ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি, শিম গাছ আছে। তো এই বাগানের মধ্যে মোট কথা আমি প্রচুর কিছু চাষ করেছি, খুব সুন্দরভাবে নিজের মতো করে সুন্দর করে বাগানটা সাজিয়েছি। তো এই বাগানে সত্যি যখন আমি আসি তো আমার খুবই ভালো লাগে, বাগানটা দেখলে আমার ভীষণই ভালো লাগে যে এত সুন্দর করে নিজের হাতে নিজে কষ্ট করে এই চাষটা করেছি। তো তোমরাও চাইলে তোমাদের জমিতে এমন সুন্দর করে চাষ করতে পারো। দেখবে সত্যি চাষ করলে যেমন কষ্ট আছে, যেমন সুন্দরভাবে চাষ করলে চাষের ফলন যখন তুমি পাবে তখন মনে অনেক আনন্দ লাগবে তোমাদের। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ পুরো বাগান এ মাথা থেকে ও মাথা পেয়ারা গাছ আছে, এবং তার মাঝে মাঝে প্রচুর অনেক রকমের চাষবাস আমি করেছি। দেখো ওপারে ও সেই একদম মাথার দিকে ওদিকে পুকুর রয়েছে, আর দুদিকে কলা গাছ লাগানো আছে, অনেক রকম কলা গাছ দিয়েছি। এখানে আবার এই যে এদিকেও দেখতে পাচ্ছ সব ওলকপির চারা, এগুলো এখনও ছোট ছোট আছে, খুব একটা বড় হয়নি। তো এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছ, টমেটো গাছগুলো যদিও বয়স খুব একটা বেশি না, তবুও হলেও এই গাছে কিন্তু এখনও এর মধ্যে এই গাছে ফুল চলে এসছে টমেটো গাছে। আমি দেখানোর চেষ্টা করছি, জানি না সন্ধ্যের মুখে, এখন সন্ধ্যার টাইমে আলো কম, তো ঠিক দেখানো যাবে কি জানি না, তবুও আমি চেষ্টা করছি। দেখো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল এসে গেছে, এই যে টমেটো গাছে সব ফুল এসে গেছে, এখানেও ফুল এসে গেছে। এই যে গাছটাতে দেখা যাচ্ছে, গাছটাতে ফুল এসে গেছে। এই গাছটা শুয়ে পড়েছে, গোড়ায় খুব একটা মাটি নেই, তো আমি এই মাটিটা একটু টেনে গেলে ভালো করে এখানে আরও মাটি দিতে হবে। সব গাছগুলো দেখো, দেখো ওদিকে আবার আখের গাছও আছে। আর আমার এই পিছনে চারদিকেই সব আরও চাষিদের বাগান আছে। তো আমাদের এখানে মেনলি চাষবাসটা খুব হয়, আমরা তো এখানে গ্রামীণ এলাকায় থাকি, মানুষ চাষবাস করে খায়। এদিকেও দেখতে পাচ্ছ পেয়ারা বাগান, এখানেও পেয়ারা বাগান, তো চতুর্দিকে পেয়ারা বাগান। আর আমাদের এখানে পেয়ারা চাষটাই বেশি হয়, এবং এই পেয়ারা গাছের মধ্যেও আরও অনেক রকম সবজি চাষ করা হয়, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর সবাই ভালো থেকো। দেখা হবে আবার তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।